হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে 11 নম্বর মক টেস্ট নিয়ে চলে আসছি। ডাব্লিউবি এসআই আরবি এনটিপিসির জন্য খুব ইম্পর্ট্যান্ট এই মক টেস্টটি, তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন চলে এসছে আমাদের স্ক্রিনে। মোটর বাইক অ্যাম্বুলেন্স রক্ষিতা তৈরি করে সিআরপিএফকে প্রদান করেছে নিম্নের কোনটি? আমরা সঠিক অ্যান্সারটি দেখে নেব। ইসরো, ওএফ বি, AIIMS না DRDO? আমরা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, DRDO। তাই তো, DRDO হবে সঠিক অ্যান্সার। এবার DRDOর হেডকোয়ার্টার হচ্ছে, DRDOর ফুল ফর্ম হচ্ছে, হেডকোয়ার্টার পরে জানবো, আগে DRDOর ফুল ফর্ম DRDO। DRDOর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে ডিআরডিওর হেডকোয়ার্টার আমরা দেখব। ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ডিআরডিওর হেডকোয়ার্টার মনে রাখবে তোমরা, নিউ দিল্লি হচ্ছে ডিআরডিওর হেডকোয়ার্টার। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা হচ্ছিল 1958 সালে। এর প্রধানকে, ডিআরডিওর প্রধান হচ্ছে, ডিআরডিওর প্রধান জি সতীশ রেড্ডি। তারপরে পরে কোশ্চেন দেখে নেব আমরা। পরে 12 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব। বন্ধুরা তোমরা দেখো, ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি দ্য এক্সাম সলিউশনকে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, সোমাশিলা বাঁধ বলেছে ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাই তো, আর মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র? আমরা সঠিক অ্যান্সার দেখে নেব 12 নম্বরের সি, অন্ধ্রপ্রদেশ হচ্ছে সোমাশিলা বাঁধ ভারতে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। সোমাশিলা বাঁধ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে, তাই তো। তারপরে দেখে নেব পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের অন স্ক্রিনে আমরা দেখে নেব। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে কবে? আমরা সঠিক অ্যান্সার দেখে নেব 13 সি অ্যান্সার হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। এখানে আমি অ্যাডিশনাল তথ্য দেব। ন্যাশনাল সিটিজেনশিপ ডে পালন করি আমরা এই দিনটাতে। ন্যাশনাল সিটিজেনশিপ ডে পালন করি। তারপরে পরবর্তী কোশ্চেন আমাদের অন স্ক্রিনে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিব। পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে মৌলিক কর্তব্য বর্ণিত হয়েছে? তাই তো, আর্টিকেল 32, আর্টিকেল 51, আর্টিকেল 21, আর্টিকেল 17। আমরা সঠিক অ্যান্সারটি দেখে নেব 14 নম্বরের অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, আর্টিকেল 51A। এবার আর্টিকেল 51A আমরা কি দেখব? পার্ট ওয়ানে আমরা দেখব ইউনিয়ন এবং টেরিটরি মানে 1 থেকে 4 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে। পার্ট 2তে নাগরিকত্ব তত্ত্ব
নাগরিকত্ব, এটি কত ধারা? 5 থেকে 11 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে। তারপরে দেখব আমরা পরবর্তী কোশ্চেন। এভাবে যেতে যেতে 25টি পার্টে মনে রাখবে, পার্টে যাব। তারপরে 15 নম্বর কোশ্চেন, আমরা 15 নম্বর কোশ্চেনেরটি দেখে নেব অন স্ক্রিনে। নিম্নের কোন মূল্যটির নাম পরিবর্তন করে মেলটির নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করা হয়েছে? আমরা সঠিক অ্যান্সারটি দেখব হাওড়া কলকাকে পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করা হয়েছিল। সঠিক অ্যান্সারটি হচ্ছে বি। তাহলে নেতাজি, এখানে দেখব নেতাজি এক্সপ্রেস, নেতাজির জন্মদিন কবে পালন করেছি? এবছর আমরা নেতাজির জন্মদিন পালন করেছি নেতাজির জন্মদিন পালন করি 23 জানুয়ারি। এবার নেতাজি জন্মদিন উপলক্ষে হাওড়া কলকা এসে করেছিল। এবার আমরা নেতাজির পরাক্রম দিবস হিসাবে পালন করি। এবার পরাক্রম দিবস হিসাবে পালন করার পরে তাই হাওড়া কলকা নেতাজি মেলটির নাম পরিবর্তন করে হাওড়া নেতাজি এক্সপ্রেস করা হয়েছে। তো পরাক্রম দিবস আমরা এরপরে 16 নম্বর কোশ্চেন দেখে নেব। বন্ধুরা দেখো, তোমরা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটি। 16 নম্বর কোশ্চেনে দেখব আমরা প্রতি বছর জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তাই তো 26শে জানুয়ারি, 22শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার মার্ক করো। এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক করো। 16 হচ্ছে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? অপশন হবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি। এবার ভোটার দিবস কী ছিল? 11তম ভোটার দিবস। এবার 11তম হচ্ছে ভোটার দিবস পালন করা হয়, পালন করা হয়েছে। পালন করা হয়েছে 2000 কবে ভোটার দিবস শুরু হয়েছিল? 2011 সালে। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন তোমরা দেখো 17 নম্বর কোশ্চেন। সম্প্রতি পদ্ম পুরস্কার ভূষিত হলেন পদ্মা অ্যাওয়ার্ডস ভূষিত হলেন শিনজো আবে। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? কোন দেশের? জাপান, নেপাল না যুক্তরাজ্য না নান? আমরা সঠিক অ্যান্সারটি দেখে নেব। 17 সঠিক অ্যান্সার হচ্ছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। যিনি পদ্মা অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2000। তিনি পদ্মা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বন্ধুরা দেখে নাও, অ্যাওয়ার্ড পেয়েছিলেন কবে? 2021 সালে।
2021 সালে তিনি পদ্মা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সিনজো আবে পেয়েছিলেন। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। আমি অ্যাডিশনাল তথ্য দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদেরকে, পরীক্ষার জন্য হেল্পফুল, আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল এই কোশ্চেনগুলো। আমি তোমাদেরকে বাছাই করে কোশ্চেন নিয়ে চলে এসেছি, তোমাদের উপকারে লাগে তার জন্য। কলকাতায় প্রথম কবে মেট্রো রেল চালু হয়? কলকাতায় প্রথম কবে মেট্রো রেল চালু হয়? মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে, 1989 খ্রিস্টাব্দে। কোশ্চেনটি দেখো, খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ো। কলকাতায় প্রথম কবে মেট্রো রেল চালু হয়, তাই তো? 18 নম্বর কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1984 সালে। 1984 সালে মেট্রো রেল চালু হয়েছিল। প্রথম মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে। পরে দেখে নেব আমরা পরবর্তী কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। গৌতম বুদ্ধ কোথায় প্রথম নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় প্রথম নির্বাণ লাভ করেছিলেন? লুম্বিনী, সারনাথ, না কুশীনগর, না বৌদ্ধগয়া? আমরা সঠিক অ্যান্সারটি দেখে নেব বৌদ্ধগয়াতে তিনি নির্বাণ লাভ করেছিলেন। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ বৌদ্ধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন। তারপরে দেখে নেব আমরা পরবর্তী কোশ্চেন অন স্ক্রিনে। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, কর্নেল সন্তোষ বাবু নিম্নের কোন সামরিক পুরস্কার মরণোত্তর প্রদান করা হয়েছে? মরণোত্তর প্রদান করেছেন সামরিক পুরস্কার। এই যে সামরিক পুরস্কার মরণোত্তর প্রদান করেছেন পরমবীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র, না বীর চক্র? আমরা সঠিক অ্যান্সারটি দেখে নেব 20 নম্বরের অপশন বি, মহাবীর চক্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। সামরিক পুরস্কার পেয়েছিলেন, মরণোত্তর পুরস্কার, মহাবীর চক্র। তারপরে দেখে নেব পরবর্তী 21 নম্বর কোশ্চেন, আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 21 নম্বর কোশ্চেনে কি বলেছে? সম্প্রতি প্রকাশিত মনোহর পরিক্কর অফ দ্য রেকর্ড শীর্ষক বইটির লেখক কে? মনোহর পরিক্কর শীর্ষক বইটির লেখক হচ্ছে প্রমোদ সায়ন্ত, ওমান সুবা প্রভু, অরুন্ধতী রায়, না নান? আমরা সঠিক অ্যান্সারটি দেখে নেব 21-এর বি, ওমান সুবা প্রভু। মনোহর পরিক্কর বইটি প্রকাশ করেছিলেন ওমান সুবা প্রভু, সে বইটির লেখক ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি মনে রাখবে তোমরা, আপকামিং একজনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো কোশ্চেন করাচ্ছি খুব ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, বাট কিছু কোশ্চেন স্টার মার্ক করো, এটি স্টার মার্ক করো তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট। আপকামিং একজনের জন্য খুবই। ভারতের সংবিধান কত সংখ্যক? আমি সংবিধান পড়িয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ, তোমরা ক্লাসগুলো দেখে নেবে। এমনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হয়েছে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। আমি সংবিধানের ক্লাস জোরদার করে দেব। ভারতের সংবিধানের কত সংখ্যক অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতি হিসাব বর্ণিত? আর্থিক বলেছে, এটি আর্থিক বলেছে, হিসাব বর্ণিত হয়েছে। আর্টিকেল 112, আর্টিকেল 110, আর্টিকেল 148। তোমরা সবাই আর্টিকেল 110ই করবে, কিন্তু আর্টিকেল 110 হবে না। আমরা সঠিক অ্যান্সারটি দেখব অপশনে আর্টিকেল 112। আর্টিকেল 112। তারপর পরবর্তী কোশ্চেন দেখে নেব আমরা 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটি হচ্ছে, আফগানিস্তানে কবে সার্কের সদস্য দেশ হয়েছিল? আফগানিস্তান কবে সার্কের সদস্য দেশ হয়েছিল? সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব 2008 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার সার্কের সদস্য দেশ হচ্ছে, আমরা অ্যানালিসিস করব। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। সার্ক হচ্ছে
হেডকোয়ার্টার আমরা প্রথমে দেখব। হেডকোয়ার্টার হচ্ছে আমরা আফগানিস্তান কবে সার্কেল দেশ হয়েছিল, আমার সঠিক অ্যান্সার দেখব 2008 সালে সার্কের সদস্য দেশ হয়েছিল। এবার সার্ক দেখব আমরা, আরও পরবর্তী একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তার জন্য একটু রিপিট করছি, তোমরা কিছু মনে করো না, মাপ চাচ্ছি আমি। আমরা সার্ক দেখব, হেডকোয়ার্টার দেখব। হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু নেপাল। কাঠমান্ডু হচ্ছে নেপাল। তোমরা মনে রাখবে হেডকোয়ার্টারটি আর হচ্ছে সার্কের সদস্য দেশ কত সালে, মনে রাখবে। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মার্ক করো তোমরা, খুব ইম্পর্টেন্ট। 24 নম্বর কোশ্চেনটি দেখব, কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলনে স্থগিত রাখতে বাধ্য করেছিল? চৌরাচুরি ঘটনা, চৌরাচুরি গণহিংসা, না জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠন, না স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা? আমরা সঠিক অ্যান্সারটি দেখব 24 নম্বরের অপশন এ, চৌরাচুরি গণহিংসা। আমি এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ করাবো, তোমরা দেখবে এই চৌরাচুরি ঘটনা নিয়ে আমি বলবো, সব বলবো, এই কি করে হয়, কি করে চৌরাচুরি ঘটনা, কি ধ্বংসাবিশেষ হয়েছিল। লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, 24 নম্বর কোশ্চেন। এবার 25 নম্বর কোশ্চেনটি দেখব আমরা, লাস্ট কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, 55তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন অমিতাভ ঘোষ, অচ্যুতম নম্বর 3, না অরুন্ধতী রায়, না শঙ্কু ঘোষ? আমরা সঠিক অ্যান্সারটি দেখব 25 নম্বরের অপশন বি, অচ্যুতম নম্বর 3। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 55তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, 55তম কে? অচ্যুতম নম্বর 3। WBP আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। WBP, SI, RRB, NTPCর জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। ভালো লাগলে লাইক অথবা শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।